আমাদের রাজ্যে চুরি করা, বিভিন্ন ক্ষেত্র জুড়ে চুরি করা, এই ব্যাপারে এক্সপার্টিস যদি কোথাও থেকে থাকে তাহলে চুরি ধরার ক্ষেত্রেও তাদের কোনো বিশেষ এক্সপার্টিস থাকতে পারে। আমি কোনো দলমত রিয়াকশন নিয়ে এইসব কথা বলছি না, কিন্তু যেটা মনে রাখতে হবে একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত বারে বারে তার দুর্বল অবস্থানটাকেই পাবলিকের সামনে নিয়ে আসছে। কারণ আমাদের রাজ্যে গত দেড় দশকে পঞ্চায়েত থেকে লোকসভায় যেরকম সাধারণ মানুষের ভোট চুরি হতে আমরা লক্ষ্য করেছি, কারণ মানুষ ভোট দিতে পারে না, তিনি ফ্ল্যাট বাড়ি আবাসনেই থাকুন আর গ্রাম বাংলার আমজনতায় থাকুন, একটা বিপুল অংশের মানুষ ভোট চুরি যায়, মাফিয়া ফ্লেক্সিং মানি পাওয়ার দিতে দেয় না, মাসেল পাওয়ার দিতে দেয় না। একই জায়গায় বারবার করে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন এত টুইট করেন কেন, যখন একটা সিভিল সার্ভেন্ট, নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট নির্বাচনের কাজে যুক্ত রয়েছে, দলকে মাঠে নেমে লড়াই করতে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কেন আনরুলি অ্যাটিটিউডের ব্যাপারে পদক্ষেপ নিতে পারছে না? আমাদের রাজ্যে 12টা জায়গায় এই এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে। আমাদের রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান থেকে যেভাবে হিংসার বক্তব্য প্রতিদিন ছড়ানো হচ্ছে, কেন নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে পারছে না? এই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। এখানে বিজেপি, তৃণমূল এগুলো সেকেন্ডারি ব্যাপার। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আঞ্চলিক দলের নেতার, জাতীয় দলের নেতার নির্বাচন কমিশনের সাথে দেখা করে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। সুতরাং কে যাচ্ছেন কি যাচ্ছে না ওটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এই কাজটা করবার সময়, কাজটা যেদিনকে শেষ হবে সেদিনকে যেন এই রাজ্যের যে কটা মানুষের ভোটার তালিকার নাম থাকার কথা ছিল সে কটা মানুষের নাম নিশ্চিতভাবে থাকতে পারে। যেটা এক অভিযোগ অবশ্যই একটা জায়গায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠছে, যে সমস্ত প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম নাগরিক, তাদেরকে বাড়িতে গিয়ে যেরকমভাবে ডাউট থাকলে ডাউটকে ক্লিয়ার করবার কথা, কেন তাদেরকে একদম তাদের অফিস পর্যন্ত এসে তাদের এই প্রুভ করতে হচ্ছে? এই জায়গায় নির্বাচন কমিশন সময় বুঝে, আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কাজগুলো করছেন, ল্যাক কাজ করছে, অনেক পরে পরে গিয়ে কাজ করছে। কেন সেটাকে তারা আগের থেকে পারসিভ করে এই কাজটাকে যথেষ্টভাবে ঠিক মতন করে উঠতে পারছে? ইলেকশন কমিশন কেন করছে না সেটা তারা আমি উত্তর দিতে পারবো না, আমি দেবও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে কৃষাণুগুলো কোথাও কেউ কাউকে থ্রেটেন করেনি, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমি বিজেপির, তো আমি অবভিয়াসলি বিজেপি স্পোক্সপারসন বিজেপির কথা বলবো, কিন্তু চ্যানেল দেখিয়েছে, বিভিন্ন টেলিভিশন তোমাদের তো দেখিয়েছে কিভাবে সি মুরুগনের গাড়িতে চাপড়ে চাপড়ে কি বলছে তারা, এসআইআর নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তারা বলছে বিজেপির লোকজন কেন কেন্দ্র বঞ্চনা করছে, সেটা কি ইলেকশন কমিশন উত্তর দেবে? তো তাহলে তো বোঝাই যাচ্ছে যে তারা কাদের লোক। বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে, ম্যান মার্কিং থেকে আরম্ভ করে সমস্ত সময় কৃষাণু আমার না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইলেকটোরাল রোলে চুরি হচ্ছে, রাহুল গান্ধী অনেক পরে, সব থেকে আগে ফেব্রুয়ারি মাসে, এই বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার নেত্রী বলেছিলেন যে চুরি হচ্ছে, এবং তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে বাংলার ইলেকটোরাল রোলে হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশে হচ্ছে। কিরম ভাবে তোমরা নাম রিমুভ করছো তার আগে বলে দি, আমি বলি, তোমার সময় বলবে, এত ভুইতো কেন তুমি? এখন বিষয়টা কি হচ্ছে, আমরা সেই দিন পরিষ্কার করে দেখিয়েছিলাম যে হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ভোটারকে কিভাবে বাংলার ইলেকটোরাল রোলে ঢোকানো হয়েছে। তারপরে রাহুল গান্ধী বা বিরোধী অনেক নেতা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআর এর প্রথম যে ডিসক্রিপেন্সি, যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো ডেফিনেশন নেই, যেটা বলতে পারছে না, তালিকা দিতে পারছে না, সেটা বলুন। মৃত মানুষ একটা তালিকা হতে পারে, যে মানুষ মাইগ্রেটেড সেটা তালিকা হতে পারে। 1,36,00,000 লোকের নাম সামনে আনতে বলেছে, কিভাবে হয়েছে তালিকা দিতে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই তালিকা সামনে আনা উচিত, সেটা তো ইলেকশন কমিশন ডিসাইড করবে। না দল হিসেবে কি মনে হয়? না এক সেকেন্ড, এখানে মামদুবাজি সেটারও ইলেকশন কমিশন ডিসাইড করবে, এবং কি ব্যবস্থা নেয় ইলেকশন একদম। নির্বাচন কমিশন আমরা এখন অবধি দেখেছি যা ব্যবস্থা সমস্ত হাতে কলমে হয়েছে, রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে, কিন্তু কাগজে কলমে হয়েছে, কিন্তু কড়া পদক্ষেপ কোথায়? অবশ্যই এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো BLA 2দের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, যে BLA 2দের থাকতে দিতেই হবে হিয়ারিং এর সময়। দেখুন, उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा?
अगर BLA2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA2 जा सकता है, तब हियरिंग में BLA2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA2 रहेगा। अब ये जो जोर जबरदस्ती मानसिकता, वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज्ड इन द कोर्ट ऑफ लॉ। अगर आप ओरली बोलते हैं उसका कोई वैल्यू नहीं है। तो अगर इलेक्शन कमीशन को लगता है कि मैं BLA2 नहीं रहेगा, और मैं ये दोबारा दोहराना चाहता हूं, यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में RJD कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রবীন্দ্রনাথ বাবু একের পর এক বিধায়ক তারা গিয়ে হিয়ারিং এর সময় বাধা দিচ্ছেন, বলেছেন যে BLA2 যদি এই হিয়ারিং এর সময় না থাকে তাহলে একদম শুনানি বন্ধ হয়েছে, সেটাও আমরা দেখেছি সেই হুমকি হুঁশিয়ারি। তো সেই অনুযায়ী শুধু সার্কুলার জারি করে কি হবে? কড়া পদক্ষেপ লাগবে তো নির্বাচন কমিশনের, না হলেই সি মোরগানের ওপর হামলা, বিক্ষোভ, একজন IAS অফিসার তিনি আক্রান্ত হচ্ছেন, দুদিন পেরিয়ে গেল এখন অবধি কোনো পদক্ষেপ নজরে আসছে না। দেখুন, প্রথম কথাই বলি যে সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে উচিত ছিল যে সুপ্রিম কোর্টে যাওয়া। তিনি ঝগড়া করছেন, তারা বলছেন তাদের কনস্টিটিউশনাল রাইট আছে, তারা কিভাবে কন্ডাক্ট করবেন ইলেকশন, এবং ইলেকটোরাল রোল প্রিপেয়ার করবার দায়িত্ব মানে সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন এবং কন্ট্রোল করবার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে আছে 324 ধারা অনুযায়ী। সুতরাং তারা একটা নির্দেশনামা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ERO ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছে, SPর কাছে পাঠিয়ে দিয়েছে। এবার তারা যদি এই সার্কুলার বের করতে হবে, এটা যদি মনে হয় যে তার কাছে যুক্তিযুক্ত, নিঃসন্দেহে মনে করতে পারে। তো তিনি একটা ডেমোক্রেটিক মানুষ, যে ডেমোক্রেসির জন্য লড়ছেন বলছেন, তো সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? সুপ্রিম কোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন, উনি বন্ধ করে দিন, এই হিয়ারিংটাকে বন্ধ করে দিন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পলিটিক্যাল ওভাররিচ এবং পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যেন এতে না থাকে। আপনি ভাবুন, ভোটারদের প্রাইভেসি আছে, আমি কেন অ্যালাউ করব? আমার তথ্য 5টা পার্টির লোক ওখানে বসে যাচাই করবে। আমার ধরা যাক আমার ডিভোর্স হয়েছে, তারপর আমি বিয়ে করেছি, সমস্ত এই যে সমস্ত কিছু, বা আমার বাবার কোনো একটা ঘটনা আছে, এগুলো কেন ওখানে গিয়ে 5টা পার্টির লোক তারা বসে করবে? না না রবীন্দ্রনাথ বাবু, আমি একটু জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে সপক্ষে ব্যাখ্যা দিচ্ছেন যে ভোটের সময় যদি এজেন্ট থাকতে পারে, দলীয় এজেন্ট, তাহলে কেন হিয়ারিং এর সময় থাকবে না? BLOর সঙ্গে যদি BLA থাকতে পারে তাহলে ভোট ইজ নট এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস, বাট দিস ইজ এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস, যাতে ইলেকশন কমিশন মনে করছে যে এর হিয়ারিং এ থাক, মানে একে ডাকা উচিত, এর যোগ্যতা আছে কি না আছে যাচাই করা দরকার। ভোট তো সবাই জানে, আমাকে তো জানতে হবে সে বহিরাগত কিনা, সে অন্য দেশের নাগরিক কিনা, এগুলো তো জানতে হবে। সেটা যদি আপনার মনে হয় যেটা যুক্তিযুক্ত নয়, তার জন্য কোর্ট আছে, কোর্টেই তো কেসটা চলছে, কোর্টে যাওয়ার, কোর্টে কেস চলছে। পলিটিক্যাল ওভাররিচ বাইরে রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।